हरे कृष्ण। जय श्री गुरुदेव, जय श्री राधे कृष्ण, जय गौर हरि। पारमार्थिक चेतना यूट्यूब चैनेले आपनाके स्वागतम। एवं आपनी यदि এই চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে অল অপশনটিতে ক্লিক করে রাখবেন যাতে এই চ্যানেলের ভিডিও আপনার কাছে পৌঁছতে পারে। তো আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে আধ্যাত্মিক বা পারমার্থিক চেতনা নিয়ে। আমরা সকলেই এটা জানি এই জগতে দুটি স্তর রয়েছে, একটি হচ্ছে জাগতিক আর একটি হচ্ছে আধ্যাত্মিক বা পারমার্থিক। এবং আমরা এটাও জানি এই পৃথিবীতে সমস্ত জীব ভগবানেরই সৃষ্টি। তথাপি জীব বা আমাদের ভিন্ন ভিন্ন কর্ম বা চরিত্র গঠন, যেমন আমরা অনেকেই শুধুমাত্র এই জাগতিক বস্তু অর্থাৎ ধন সম্পত্তি বিষয়বস্তু নিয়েই সারা জীবন মেতে থাকি। আবার অনেককে দেখা যায় তারা জাগতিক কর্ম করে ঈশ্বর তত্ত্ব, জীব তত্ত্ব, আত্মতত্ত্ব, জ্ঞান তত্ত্ব এইসব শাস্ত্র বা সাধুগুরুর কাছে জানার চেষ্টা বা আচরণ করে থাকে। আর এই ভিন্ন ভিন্ন আচরণ বা চরিত্র জীবের চেতনা থেকেই হয়। আর এই চেতনা কিন্তু সর্বজীবের মধ্যেই আছে, কিন্তু এর স্তর রয়েছে। চেতনা হচ্ছে 5 প্রকার। 1 নাম্বার হচ্ছে আচ্ছাদিত চেতনা, 2 নাম্বার হচ্ছে সংকুচিত চেতনা, 3 নাম্বার হচ্ছে মুকুলিত চেতনা, 4 নাম্বার হচ্ছে পারমার্থিক চেতনা, আর 5 নাম্বার হচ্ছে পূর্ণ চেতনা। যেমন আচ্ছাদিত চেতনা, চেতনা রয়েছে কিন্তু নড়াচড়া করতে পারে না, সাড়া দেয় না, যা বৃক্ষের মধ্যে রয়েছে। এবং সংকুচিত চেতনা হচ্ছে নড়াচড়া করতে পারে, সাড়া দেয়, কিন্তু বিকশিত হয় না, যা পশুদের মধ্যে বিদ্যমান। এবং মুকুলিত চেতনা যা আমাদের মধ্যে, মানুষের মধ্যে থাকে। এই মুকুলিত চেতনাই একমাত্র বিকশিত হয়। কীভাবে বিকশিত হয় না, চৈতন্য চরিতামৃতে প্রমাণ দিচ্ছে যে সাধুসঙ্গ, কৃষ্ণ নাম, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রদ্ধায় শ্রীমূর্তি শ্রবণ, সর্বসাধনে শ্রেষ্ঠ এই পঞ্চঅঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে হৃদে এর অল্প সঙ্গ। তাই আমরা এই দুর্লভ মানব জন্মে মুকুলিত চেতনা পেয়ে যদি এই পঞ্চসাধনের সঙ্গ করি তাহলে আমাদের চেতনা আধ্যাত্মিক চেতনা বা পারমার্থিক চেতনা স্থিত হবে। ইহাই হচ্ছে আধ্যাত্মিক চেতনা বা পারমার্থিক চেতনা। আর এই পারমার্থিক চেতনার দ্বারা আমাদের পূর্ণ চেতনা প্রাপ্ত হয়ে আমাদের এই দুর্লভ মানব জন্ম ধন্য হবে। তাই গোবিন্দ দাস পদ রচনা করেছেন, ভজ হরি মন শ্রীনন্দের নন্দন, অভয়া চরণ মিত্রে, দুর্লভ মানব জন্ম শতসঙ্গে, তর হয় ভবসিন্ধু। ভবসিন্ধু অর্থাৎ এই মায়ামোহর সংসার থেকে আমাদের আত্মার উদ্ধার। তাই আমাদের অভয়া চরণ ভজনা করতে হবে, মানে যে চরণ আশ্রয় করলে আর জীবের ভয় থাকে না, সেই অভয়া চরণ। তাই চলুন আমরা সবাই সদ্গুরুর চরণ আশ্রয় করে, সাধু সঙ্গ করে, পারমার্থিক চেতনাতে স্থিত হয়ে পূর্ণ চেতনা লাভ করে আমাদের এই দুর্লভ মানব জন্ম ধন্য করি। হরে কৃষ্ণ।